এটা কিন্তু ঠিক করলি না বুবাই। তোরা আমাকে এখানে নিয়ে এলি কেন? তোরা না খুব পাজি, খুব পাজি। পাজি বলবে না, মানে শুধু পাজি বলবে। আমরা বললাম কাজের বেলায় কাজই, কাজ ফুরলে পাজি। আচ্ছা তুলেই যখন নিয়ে এসেছে পুজো বসে পড়ো। হ্যাঁ পুজো তো করতেই হবে, তাই না? তো করতেই হবে না। বসে পড়ো। মা গো মা। জয় মা, জয় মা। আচ্ছা এই রুবি কোথায়? হ্যাঁ রুবি, ও কি কলেজ থেকে ফেরেনি নাকি? বাড়ি পুজো থাকবে না? এই তো আমি এসে গেছি। কোথায় ছিলিস তুই? কলেজে কি পুজো ছিল না নাকি? কলেজের পুজো আমরা কোনোদিন কলেজে পড়িনি। যাও ঘরে যাও, বই নিয়ে এসে মায়ের পায়ে দাও। যাও। যাচ্ছি। ও মা, তুমি এটাকে একটু দেখো, অতিগতি ঠিক লাগছে না। চন্দনের পাটা আর কাঠটা কোথায়? এই যে। আরে সবাই এসো এসো এসো, ঠাকুর মশাই এসে গেছে। আরে কোথায় গেলে সবাই, তাড়াতাড়ি এসো। আরে কি হলো? আরে বউটান, মা পলা, বন্যা, আরে কোথায় গেল সবাই? এসো। এই যে বই। আমার দিকে কি দিচ্ছ? যাও মায়ের পায়ে দাও। সবার বই রাখা তাহলে হয়ে গেছে তো? ঠাকুরমশাই আপনি পুজো শুরু করুন। এক মিনিট। সইমা, তোর বইগুলো তুই নিয়ে আসলি না? যা চট করে নিয়ে আয়, মায়ের পায়ে দিয়ে দে। না না কিচ্ছু করতে হবে না, সবার বই যখন দেয়া হয়ে গেছে আর কারো বই আনতে হবে না। কেন? আর কারু বই আনতে হবে না কেন? চুপ করবে তুমি? এ বাড়ির বড় বউ আবার কিসের বই রাখবে ঠাকুরের পায়ে? রান্নার বই? একে আপনি জানেন না, এবারের বড় বউ তো কলেজে পড়ে, পড়ার বই দেবে। হ্যাঁ চুপ করবে তুমি? একটাও কথা বলবে না। আপনি পুজোয় বসে পড়ুন। বড় বৌমা, তোমার এই কলেজে যাওয়াকে আমি মেনে নিইনি, তাই তোমার কোনো বই কিন্তু ঠাকুরের কাছে দেয়া যাবে না। দেবীনাকে তাড়ানোর জন্য তোমার সাহায্য চেয়েছি বটে, তার মানে এই নয় আমি তোমার পড়াশোনাকে মেনে নিয়েছি। এই আজকালের বুদ্ধি কি মাছের মতো ফিসফিস করছেন বলুন তো? কি তুমি আমায় মাছ বললে? মুখের হাঁটা তো এমন করেন দেখে পুরো বোয়াল মাছের মতো লাগে। চুপ করবে তুমি? কেন কেন চুপ করব আমি? আমার সইমা কলেজে পড়ে, এটা কোনো লজ্জার বিষয়? কোনো অন্যায় করছে সইমা? আমি কেন চুপ করব? আর ফিসফিস করে এবার কথা বলছেন কেন আপনি? আর আজকে আমার সইমা মা সরস্বতীর আশীর্বাদ পাবেই। এদিকে থামো। পুরোহিত এই পাড়াতেই থাকে, এই কথাটা পাঁচকান হয়ে গেলে কি হবে বুঝতে পারছো? কোন কথাটা বলুন তো? ওই দিগো সুজিয়া দেবিনার কথাটা? এটা কিন্তু আপনি ঠিক বলেছেন, পাঁচ কান হয়ে গেলে কি লজ্জা। কিন্তু ওই মাঝে কলেজে পড়ে, এই কথাটা শুনলে কেউ ছিছি করবে না, কেউ না। আর এই যে আদ্যিকালের বুদ্ধি বুড়ি, আপনার সইমার কলেজে যাওয়া নিয়ে সমস্যা। সইমা তো আর কলেজটাকে তুলে এনে সরস্বতী মায়ের পায়ে বসাচ্ছে না, বইগুলো দিতে চেয়েছে। বইগুলো সরস্বতী মায়ের পায়ে দেওয়া নিয়ে আপনার এত আপত্তি কিসের? এত কথা হচ্ছে কেন? হ্যাঁ, মা যখন একবার বারণ করেছেন তখন এত নাটক কেন হচ্ছে? সবাই তো ঠাকুরের পায়ে বই ঠেকিয়েছে। যারা শিক্ষিত মানুষদের বই ঠাকুরের পায়ে রাখতে হয়। ঠাকুর মশাই, আপনি পুজো শুরু। এক মিনিট দাঁড়ান ঠাকুর মশাই।
এই বাড়িতে আমরা সবাই শিক্ষিত, বইয়ের মান রক্ষা করতে আমরা সবাই জানি। আমাদের জন্য ঠাকুরের কাছে ফুল নিবেদন করা যেমন, বই নিবেদন করাও তেমন। তাই কেউ যদি ঠাকুরের কাছে বই আশীর্বাদ চায়, সেটা নিয়ে আমাদের কারোর আপত্তি থাকার কথা নয়। মা, তুমি বই নিবেদন করবে। যাও, তোমার বই আনো। আরে বউটা তাড়াতাড়ি যা, বইটা নিয়ে আয়। যা 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 যা, চল সইমা। তাড়াতাড়ি যা। সইমা, কি কোথায় যাচ্ছি? বড় বৌদির বই আনতে। আনো বই, যদি খুঁজে পায়। এই রিঙ্কি, আমার বইগুলো এখানে নেই, কোথায় গেল? নেই মানে কি? কি সরস্বতী মার বাহন নাকি যে রানা মেরে উড়ে যাবে? দেখ ওখানেই কোথাও আছে, দেখ দেখ ভালো করে দেখ। হ্যাঁ, আমিও ঠাকুরের পায়ে বই দেব। আরে কি, তুমি উঠে এলে কেন আবার? একটু বেটার লাগছে শরীর এখন? হ্যাঁ। ওকে, গুড। শুর বাবা, কখন যে পুজো শুরু হবে কিছুই তো বুঝতে পারছি না। মা, দিদি ভাইটার জন্য শুধু শুধু দেরি হচ্ছে, দেখেছেন তো? মা দেখুন, আমার মেয়েটাও তো একটু বেরোবে না বাড়ির পুজোটা শেষ হলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই দিদি ভাইয়ের শখের বই ঠাকুরের পায়ে না দিলে তো কোনো অসুবিধা নেই, তাই না? মা, ঠাকুরমশাইকে একটু বলুন না পুজোটা শুরু করতে। আর সেই ভালো। আমি যে বৌমা, তুমি শাড়িটা চেঞ্জ করে এসো। হ্যাঁ মা, করছি। ঠাকুরমশাই, আপনি পুজোটা শুরু করে দিন বড়। এই দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়োর কি আছে মেজো বৌদি? বড় বৌদি তো এক্ষুনি আসছে বললো। আসছে না কেন বলতো? দাঁড়াও, আমি দেখছি এক্ষুনি গিয়ে। টেবিলে আছে, ওখানে তো আমি রাখিনি। কি বলছিস? বড় বৌদি চলো, এত দেরি লাগছে কেন? আমার বইগুলো নেই। মানে নেই মানে কি? থাকবে নিশ্চয়ই কোথাও। একবার আলমারিতে দেখি না, সব দেখি। ওখানে তো রাখার আমার কথা নয়, সব বার করে ওখানে গুছিয়ে রেখেছি। কি হলো, পেলি? না, বইগুলো নেই রে রিঙ্কি। কে নিল বইগুলো? অনেক কষ্ট করে কিনেছি তো আমি বইগুলো। কাজল, বইগুলো কোথায় যাবে? আমি তো বুঝে উঠতে পারছি না, সব সময় তো ওখানে পেয়ে গুছিয়ে। যাবি, পেয়ে যাবি। এরকম ভাবে কাঁদিস না সইমা, পেয়ে যাবো, বিশ্বাস কর। মা, দীপু, মা, কি হয়েছে? তুমি তুমি কাঁদছো কেন? সইমা বই খুঁজে পাচ্ছে না। সে কি, কোথায় রেখেছিলে মা বইগুলো? যেখানে থাকে দীপু সেখানেই ছিল, কোথায় গেল? মা, মা তুমি কেঁদো না মা, আমি দেখছি বইগুলো কোথায় আছে। প্লিজ তুমি কেঁদো না। কাজল দি, তুই চল তো আমার সাথে একটু। মা কেঁদো না কিন্তু, আমি খুঁজে আছি বইগুলো। পুজোটা শুরু করে দিন ঠাকুর মশাই। পুজো শুরু হবে না সইমা, বাড়ির লক্ষ্মীর সমস্ত বইপত্র হারিয়ে গেছে, কেউ জানে না সেটা কোথায়। তোর কি মনে হয় এর মধ্যে মা সরস্বতী আমাদেরকে আশীর্বাদ করবেন? একটা অসুস্থ মেয়ে সকাল থেকে বসে আছে ও খালি পেটে অঞ্জলি দেবে বলে, আর দিদি ভাই কখন বই আসবে তার জন্য সবাই অপেক্ষা করে বসে থাকবে। আমি তবে সহ